গেল ৩০ বছর ধরে চাকতায় চালের বাজারে চালের বস্তা দাবানো ওঠানোর কাজ করেন মোহাম্মদ তাজুল ইসলাম। প্রতিদিন কয়েকশো চালের বস্তা বহন করেন তিনি। একজনের উপার্জন দিয়ে চলে তার সংসার। তবে চালের বাড়তি মৌসুমে নিজেকে আসলে চাল ক্রয় করে খেতে পারছেন? এখন 1 কেজি চাল কিনতে 70-80 টাকা লাগে। আমাদের দিন মজুরি যা বেতন পাই তা দিয়ে আমরা চলতে কষ্ট হয়ে যায়। গত 6 মাসে চট্টগ্রামের পাইকারি বাজারগুলোতে কয়েক দফা বেড়েছে চালের দাম। জুলাইয়ে ছাত্র আন্দোলন, আগস্টে সরকার পতন সহ সেপ্টেম্বর অক্টোবরে ধানের দাম বৃদ্ধি সহ নানান অজুহাতে অস্থির হয়ে ওঠে চালের বাজার। আমনের ভরা মৌসুমেও লাগাম টানছে না চালের দামের। সরবরাহ সংকট না থাকলেও 50 কেজির বস্তায় মোটাও সরু চালের দাম বেড়েছে সর্বোচ্চ 750 টাকা। চালের এমন নেতিবাচক দামে প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন ও মধ্যআয়ের মানুষগুলো। দৈনিক একটা শ্রমিকের আপনার খোরাকি ভাত খোরাকি দিয়া 7 দোকানের বিল দিয়া বাড়িতে টাকা ফাটাইব, এরকম অবস্থান বর্তমানে নাই। 70 টাকা কেজি যে বাসমতি ছিল কয়দিন আগে, এখন ওই চালটা 85 টাকা। এখন মানুষ কিভাবে খাবে? উৎপাদিত ও আমদানি নির্ভর চালের কোনো সংকট না থাকার পরও দাম বৃদ্ধির কারণ হিসেবে কর্পোরেট হাউস ও মিল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। বড় বড় পার্টিরা এখানে ঢুকে গেছে, বড় বড় শিল্পপতিরা যারা স্কয়ার, তীর, প্রাণ, আপনার বড় বড় গ্রুপরা চাউলে ঢুকে চাউলের বাজারটা পুরাটা মনে করেন অস্থির করে দিচ্ছে। কোম্পানিগুলো কিনে নিচ্ছে, যার কারণে একটু ছোট ছোট মিলেরা ধান কিনতে অসুবিধা হচ্ছে, যার কারণে যে বাজারটা একটু বাড়তির দিকে। গেল বছরে কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছে অস্থির এই চালের বাজার। ভরাই মৌসুমে এখনো যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে চালের দাম। তবে কবে নাগাদ সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর হাতে আসবে এই চালের বাজার, সেটি এখন যেন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সঠিক বাজার তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে হবে এই চালের বাজার, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।